নিজের মতো করে সবগুলো জিনিসই দুদিন থেকে আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখো তার মধ্যে গোছাতে গোছাতে ওই যে ঠাকুরের ঝুড়ি টুড়ি সব কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি। নিজের মতো করে গোছাচ্ছি ঠিকই, কিন্তু পেছনে যে আমার চেয়ারটা রয়েছে সেটা জামা কাপড়গুলো দুদিন ধরে গোছাবো, কিন্তু এ ঘর থেকে বেরিয়ে গেলেই আর মনে থাকছে না, এরকম একটা অবস্থা। তো দেখো কীর্তনের জন্য পুজোর জন্য বাজারঘাট কিন্তু করা হয়ে গেছে, মোটামুটি করা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি রয়েছে, সেটা কালকে করে আনলেই হয়ে যাবে। তো এখানে যা যা জিনিস প্রয়োজনীয় সবগুলোই গোছানো হয়েছে, মানে আনা হয়েছে, এনে এই যে গোছানো হচ্ছে, কৌটোয় জিনিসগুলো ঢোকানো হচ্ছে। অনেকগুলো জিনিস ছিল মানে খোলা জিনিস, কিছু খোলা জিনিস অনেক ভালো হয়, যেগুলো দিয়ে সুন্দর মানে রান্না বান্না করলে অনেক সুন্দর সেন্ট হয়। তো ওগুলোকে কৌটোয় ঢুকিয়ে রাখলাম, আর যেগুলো ছিল এক্সট্রা ওগুলোকে বালতিতে ভরে সুন্দর করে রেখে দিলাম। তো এগুলো কীর্তনের দিন বা পুজোর দিন একবারে বের হবে পুজোর সময়। ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যখন জিনিসপত্র ধোয়া হয়েছিল তখন এই ঘিয়ের কৌটো দুটো বাইরে ছিল, মানে রাখা হয়েছিল ঘরে এক্সট্রা করে, এগুলো ধুতে হয়নি। তো এগুলোকে ঘরে এখানে এখন গুছিয়ে রাখলাম। আর এই যে ব্যাগ কৌটো আরও অনেক ফাঁকা কৌটো রয়েছে, এগুলোও গোছাতে হবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো ঘরের জিনিস কিন্তু গোছানো হয়েছে, ঘরের জিনিস গুছিয়ে আমি এসেছি এই যে ধারটা লেপার জন্য। তো এতদিন ধরে তো বাড়িতে নেই, অনেক দিন হয়ে গেল বাড়িতে নেই, তারপর বাড়িতে আসার পর থেকে রোজই বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, সে কারণে কিন্তু লেপা হচ্ছে না এই ধারটা। আর এই যে এটা হচ্ছে আমাদের গোয়াল ঘরের ধার, আর এইটা দেখো বৃষ্টিতে কেটে নিয়ে গেছে ধারটা, এমনভাবে কেটেছে বৃষ্টিতে আর কি বলবো। তো এটাকে এখন আমি কোনো রকম মাটি লাগাবো না, আর এখন মাটি পাওয়াও যায় না। যেখান থেকে আগে মাটি আনতাম সেখানে এখন সুপারি গাছের শেকড় বাকড় দিয়ে ভর্তি হয়ে গেছে, সেখান থেকে মাটি আনাই যায় না। মাটি বের করতে গেলে শুধু সুপারি গাছের শেকড়ই বের হয়, সে কারণে অনেক অসুবিধা হয়। তো এখানে দেখো একদম আমি নতুন বস্তা নিয়েছি, নতুন বস্তা দিয়ে লেপলে সুন্দর করে মাটিগুলো সমান হয়ে যায়। নতুন বস্তা দিয়ে লেপলে এই যে মানে অসমান মাটিগুলো রয়েছে, এই অসমান মাটিগুলো খুব সুন্দর করে সমান হয়ে যায়। আর এখন যেহেতু একদমই লেপালেপিটা নেই, অনেক দিন হয়ে গেল, মানে 1 বছর থেকে শুধুমাত্র এই ধারটা রয়েছে লেপার জন্য, আর কিন্তু কোনো কিচ্ছু নেই লেপার মতো। আর শুধু রয়েছে তুলসী তলাটা, তো না লেপতে এখন আর লেপতেই ইচ্ছে করে না, আর হাতের মধ্যে কড়া পড়ে গেছে। লেপার অভ্যেসটা যেহেতু চলে গেছে সে কারণে কিন্তু লেপতে গেলে খুব অসুবিধা হয়। তো মাটির ঘর তো আগে ছিল, সেই ছোট্ট থেকেই, মানে যখন থেকে দিদির বিয়ে হয়েছে তখন থেকে মাটির ঘর দোর সব কিছু আমিই লেপে রাখতাম। দিদির বিয়ের আগে দিদি করতো, কিন্তু এখন তো দিদি নেই, সে কারণে কিন্তু আমাকেই করতে হয়। আর এই ধারটা কোনো দিন মা মোছে বা কোনো দিন আমি মুছি, যে কোনো একজন লেপালেপি করে পরিষ্কার করে রাখি। তো 1-1.5 মাস থেকে যেহেতু আমাদের ছোটাছুটি চলছে এদিক ওদিক, সে কারণে কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। তো কাল যেহেতু কীর্তন রয়েছে বাড়িতে, আর আজ হচ্ছে নিরামিষ, কীর্তনের সঞ্জম, যেটাকে আমরা বাঙালিরা সঞ্জম বলি, আতপ চালের খেয়ে সব কিছু করে সেভাবে ইসে করতে হয়। তো দেখো কথা বলতে বলতে ধারটা লেপা হয়ে গেছে, আমি লেপছি, মা একটু পরে এসে গোয়াল ঘরটা একদম ঝাড়ু দিয়ে চকচকা করে দেবে। তাহলে ঝাড়ু দিয়ে তারপর আরও যে এলোমেলো জিনিস রয়েছে সেগুলো গোছাবে। আর বাথরুমে কিন্তু জামা কাপড় ভিজিয়ে রেখেছি আমি, তো সেই জামা কাপড় দেখো লেপা শেষ করে জামা কাপড় ধুয়ে একদম ফিটফাট করে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য। আর সঙ্গে দেখো আমি কিন্তু তুলসী তলাটাও লেপে দিয়েছি, এখান থেকে দেখাই যাচ্ছে, এখন সুন্দর লাগছে তুলসী তলাটা দেখতে। আর যেহেতু বৃষ্টির দিন না, সে কারণে কিন্তু যত সুন্দর করেই লেপো না কেন ভালো লাগে না দেখতে, কারণ মাটি তোলে পোকামাকড়গুলো দেখতে একদম বিচ্ছিরি লাগে। তো এই শাড়ি জামা কাপড়গুলো মায়ের কাছে দিয়ে দিলাম, মা নিয়ে গেল, আর আমি কিন্তু ধোয়া জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। আজ যেহেতু নিরামিষ সে কারণে আজকেই ধুয়ে দিলাম, না হলে নোংরাও হয়ে যেত। আর দেখো বালিশ থেকে তুলো বেরিয়েছে, তুলো বেরিয়ে বিছানার চাদরে সব কিছুতে এঁটে সেটে রয়েছে একদম যাতা। তো আমি কিছুটা ফেলেছি, আরও যেটা রয়েছে সেটা শুকোলে পরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো, মানে বিছানার ঝাড়ু যে রয়েছে সেই ঝাড়ু দিয়ে একদম চকচকা, মানে কি বলে তুলোটা ঝাড়ু দিলেই চলে যাবে। আর এখানে দাদার জামা কাপড়ও রয়েছে, শুধু বালিশের কভার, বেড কভার, দাদার জামা কাপড়, সঙ্গে বাবারও 2-1টা ছিল, ওগুলোও ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, এখন মেলে দেবো। আজকে যা রোদ আছে তাতে জামা কাপড় শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। যেমন রোদ আছে তেমন কিন্তু আজকের গরমটাও অতিরিক্ত পরিমাণে, আজকের গরম একদম সহ্য করা যাচ্ছে না। আমি রান্নাঘরটা মুছে ওখানে ডান্ডাটা ঝুলিয়ে রেখেছি শুকোনোর জন্য। এই জায়গা মোছা গোছা শেষ, মানে জামা কাপড় মেলা শেষ হবে, তারপরে ঘরে আর টুকিটাকি যা কাজ আছে সেগুলো শেষ করে আমি যাব হচ্ছে যে ঘরে পুজো হবে সেই ঘরটা মুছে দেওয়ার জন্য।
আর আজকে যেহেতু নিরামিষ, গত কয়েকদিন থেকে আমিষ খাওয়া হচ্ছে, ঘর তো মুছে পরিষ্কার করতে হবে। আর একটানা তো আমি ঘরটা মুছছি, তার কারণ হচ্ছে ঘরে জল দেওয়া হয়নি সেভাবে। ঘরটা কমপ্লিট হওয়ার পর 3 থেকে 4 দিন ঘরে জল দেওয়া ছিল, তারপর কিন্তু ঘরে জিনিসপত্র ঢোকানো হয়েছে, ঘরে ঠিকভাবে জল পড়েনি। তো এখন ঘরটা যত ভিজে করেই মুছি না কেন, ঘরের জল শুকিয়ে যায়, একদম 5 মিনিটেই ঘরের জল শুকিয়ে যায়। সে কারণে আর আমি রোজ দিন ঘরটা মুছছি, তার কারণ ঘরে প্রচণ্ড ধুলো। অনেক দিন হয়েছে ঘরটা কমপ্লিট হয়েছে, কিন্তু ঘর মোছা হচ্ছে না সেভাবে, কারণ ঠিকঠাক কোনোভাবে মানে বসে ওভাবে যে মুছবো তার মধ্যে কোনো ঠিকঠাক নেতা ছিল না, সে কারণে কিন্তু ঘরটা মোছা হয়নি ভালো করে। কয়েকদিন হয়তো মুছেছি, কিন্তু এই যে এখন রোজ দিন মুছছি, সে কারণে কিন্তু ঘরে ধুলোটা একদম কমে যাচ্ছে। এই দুটো ঘরে একদম ধুলো হচ্ছে না। আর যে দুটো ঘরে এরকম নয়, মানে কংক্রিট ঢালা রয়েছে শুধু, সেই দুটো ঘরে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর দেখো মা এসে এখানে হাসছে, আমি নাকি মুছতে পারছি না, এভাবে না ওভাবে মুছতে হবে, মানে যেভাবে আমি মুছছি সেভাবে হচ্ছে না। তো আমি বলছি এভাবেই আমার সুবিধা লাগছে, এভাবে মুছলে ভালো লাগে দেখতে, সে কারণে আমি এভাবেই মুছছি। আর ওভাবেও আমি মুছতে পারি, দুটোতেই অসুবিধা হয়। আর দেখো আমি যে এভাবে কাজ করছি, অনেকেই আমাকে বিবাহিত বলে, কারণ হচ্ছে আমি বাড়িতে নাইটি পরি। আসলে নাইটিটাতে আমাকে কমফোর্টেবল ফিল হয়। আর যে ড্রেসটা সবাই সাজেস্ট করে, মানে শর্ট প্যান্ট আর টি শার্ট, সেগুলো পরলে বাবা আমার পছন্দ করে না, সে কারণেই কিন্তু আমি পরি না, নাইটি পরি। যদি বাবা পছন্দ করতো তাহলে আমি ওই ড্রেসগুলো পরতাম, ইউজ করতাম। ওই ড্রেসগুলো আমারও ভালো লাগে একটু, মানে নাইটি পরলে তবুও তো এদিক ওদিক পিঠের এদিকে গলার দিকে অনেক সময় জামা কাপড় ঠিক থাকে না, আর ওই ড্রেসটা পরলে কোনো রকম সমস্যা হয় না। আর যেহেতু বাবা পছন্দ করে না, সে কারণে কিন্তু আমি পরি না। আমার বাবা পছন্দ করে না বলে কিন্তু আমি জিন্স প্যান্টও পরি না। আগে আমি যখন প্রথম কলেজে যেতাম, তখন আমি জিন্স টপ এসব পরতাম, জিন্সের সঙ্গে কুর্তি বা শর্ট কুর্তি এসব আমি পরতাম, কিন্তু বাবা একদমই পছন্দ করে না এই জামা কাপড়গুলো পরার জন্য, সে কারণে কিন্তু আমি পরি না। আর সব সত্যিই তো, যারা পছন্দ করে না তাদেরকে কষ্ট দিয়ে নিজের জামা কাপড় পরে খুশি থাকার কোনো মানে হয় না। ছোট থেকে যেহেতু ওরাই বড় করেছে, সে কারণে ওদের ইচ্ছেটাকেও প্রাধান্য দেওয়াটা আমার উচিত বলে মনে হয়েছে, সে কারণে আমি পরি না। আর এখন এসব পড়তে পড়তে আমারও কমফোর্টেবল ফিল হয়ে গেছে, আর ওসবের প্রতি মন আগ্রহ যায় না, সে কারণে কিন্তু আমি ওই ড্রেসগুলো পরি না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘর মোছা হয়ে গেছে, তারপর আমি ঠাকুর ঘরে এসে সব কিছু পরিষ্কার করে একদম পুজো দিতে বসে গেছি। এখন প্রদীপ ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি, উলু দিয়ে দিলেই পুজো দেওয়া হয়ে যাবে। আর যেহেতু আজকে নিরামিষ সঞ্জম, সব কাজ শেষ করতে করতে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় ঠিক 3টে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে, পুজো টুজো দিয়ে এখন যাব খাওয়া দাওয়া করতে। বাবা মা আমি 3জনই খাওয়া দাওয়া করবো, আর দাদা তো বাজারেই রয়েছে দোকানে, ও দোকানে খাবে। তো দেখো রান্নাঘরে খাওয়া দাওয়া এই হচ্ছে মুগ ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর সঙ্গে রয়েছে সয়াবিন। তো এই 3-4 রকমের পদ দিয়ে হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া শেষ করে আমি যাব একটু ও বাড়িতে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ইভিনিং সবাইকে, বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আমি যাচ্ছি এখন নিমন্ত্রণ করতে। আর দেখো ছাগলগুলো কীরকম চিৎকার করছে, ভাবছে ওদের বাড়ির লোক এসেছে ওদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো এই যে আমাদের গাছ, কত সুন্দর কলা ধরেছে, এটা সবটাই আমাদের কলা বাগান। এত গরম কি বলবো, সেই কখন থেকে যাব করছি, কিন্তু যেতেই পারছি না, এত পরিমাণ গরম পড়েছে। এখন যাচ্ছি সবাইকে নিমন্ত্রণ করতে, জেঠুদের বাড়িতে, বর্মা জেঠু কাকি, তারপরে কাকু, অনেকে আছে আমাদের, মানে কি বলে রক্তের সম্পর্কের, ওদের সবাইকে এখন নিমন্ত্রণ করে আসবো। মায়ের শরীরটা বেশি ভালো নেই, তাহলে মাই যেত, আমি যেতাম না, নাহলে মা গিয়ে বলে আসতো। তো মায়ের শরীরটা যেহেতু ভালো নেই, তো আমি যাচ্ছি। আর ওই যে দেখো দূর থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, চলো যাই।